কি সুন্দর ওয়েদার দেখো। আর এদিকে বেরেস্তার জন্য ডিম আর বেরেস্তা ভেজে এরকম টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি। বিরিয়ানি পুরো রেডি। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকেও খুব সুন্দর রোদ দিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কেমন যাচ্ছে। এই দেখো কি সুন্দর ওয়েদার দেখো। সন্ধ্যাবেলার দিকটা খুব ঠান্ডা থাকে মাঝে মাঝে, তবে সকালের দিকটা কিন্তু বেশ গরম। আর এই জায়গাটা এত ভালো লাগে। দেখো আজ সৌরভ বাড়ি থেকে অফিস করছে, তো তাই আমি ভাবলাম যে আজকে একটু আমি মাটন বিরিয়ানি বানিয়ে নিই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরের কি অবস্থা। আগে বিরিয়ানি করার জন্য মাটনটা করে নিই, তারপরে এই যে গিটারটা নামিয়ে রেখেছি, গিটার বাজাবো হয়েছে। এই যে সৌরভ এখানে অফিস করছে। এই দেখো বিরিয়ানির জন্য চালটাকে আমি সেদ্ধ করে একটু ঝরঝরা হওয়ার জন্য থালাতে মেরে দিয়েছি। আর এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি রেখেছি, আর যে মাটনটা, আর এদিকে আলু আর ডিম সিদ্ধ। আলু আর ডিম ছাড়া আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, ওই জন্য আমি আলু আর ডিম আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর আমি আলু আর ডিম ভেজে নেব। আর এদিকে দেখো সব মশলাগুলো রেখেছি। এই যে আদা রসুনের পেস্ট, এখানেও আদা রসুনের পেস্ট আছে। এটা হচ্ছে কেওড়া জল, আর এই যে দুধের মধ্যে একটু এই সামান্য একটু ফুড কালার, একটু আতর তুলবো, আর এই যে বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি মির্চ, ব্যাস। এদিকে কড়া বসানো আছে, আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এদিকে ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। ডিম আর আলুগুলোকে সব ভেজে আমি যে টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি। আর এদিকে এই যে বেরেস্তা ভাজা হচ্ছে। আমি আলু ডিম আর বেরেস্তা ভেজে এরকম টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি, তাহলে তেলটা চুষে নেবে। আমি এখন একটু ঠান্ডা দুধ নিয়ে এর মধ্যে সামান্য একটু ফুড কালার, তোমরা না দিতেও পারো, কিন্তু আমি বিরিয়ানিটাতে একটু ভালো কালার হয় আমি দিচ্ছি। সামান্য একটু মিঠা আতর, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। একদম কম ফুড কালার দিলেই হয়ে যাবে। আমি শুধু আজকে তেলের উপরে পেঁয়াজ আর কিছু দিইনি, শুধু আদা রসুনের পেস্টটা আর একটু কাশ্মীরি লঙ্কার পেস্ট দিয়েছি, বাস। এবার ভালো করে কষে তারপর আমি মাংসটাকে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, আপনার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, এরপর আমি ভাত দিয়ে লেয়ারিং করে দেবো। ভাত ডিম সব দিয়ে লেয়ারিং করবো। তো আজকে আর কিছুই করবো না, শুধু একবারেই ভাত সব দিয়ে সব কিছু দিয়ে একবারেই করে দেবো। এই কড়ার মধ্যেই সব দিয়ে দিচ্ছি, সব ভাত। দুধ গুলে রাখা সেই জলটা দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটু বেশি করে মিঠা আতর দেবো, একটু সামান্য কেওড়া জল, আর এই যে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো, ব্যাস। একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি আমি সব নিয়ে নিচ্ছি থালায়। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, আর তোমাদেরকেও দেখাবো। কি বলো, কেমন খেলে? সত্যি কথা বলবে। খুব ভালো হতো, দারুণ হয়। তুমি এতক্ষণে খেলে আজকে, এত মিটিং ফিটিং করে আমার কখন খাওয়া হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।